পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে এটি ছিল ঢাকা কেন্দ্রীয় কারাগার। 2016 সালে পুরোপুরি বন্দিমুক্ত করা হয় 200 বছরের পুরনো জেলখানাটি। কথা ছিল এখানে নানান প্রকল্প তৈরি হবে, মাঝখানে জগন্নাথ হল হওয়ার একটা সুযোগ তৈরি হলেও পুরান ঢাকার লোকজনের প্রতিবাদে সেটা বাতিল করা হয়। কিন্তু কোথায় যেন বাধা ছিল, হঠাৎই সবকিছু বদলে গেল। আবারও এটি জেলখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে শোনা গেল। সময়টা 2018 সালের 8 ফেব্রুয়ারি। গ্রেপ্তার করে নির্জন এই পরিত্যক্ত কারাগারেই ঠাঁই হয় 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত এই কারাগারে হেঁটেই ঢুকেছিলেন খালেদা জিয়া। শুরুতে একাই ছিলেন কারাগারে, পরে বিশেষ ডিভিশনের আওতায় একজন সঙ্গী হিসেবে ফাতিমাকে সাথে নেন। গেটে সবসময় দুজন প্রহরী থাকতেন, যেন যে কোনো প্রয়োজনে সাড়া দিয়ে ব্যবস্থা নিতে পারেন। জনমানবহীন জরাজীর্ণ ভবনের দোতলার কক্ষে রাখা হয়েছিল খালেদা জিয়াকে। স্যাঁতস্যাঁতে পরিত্যক্ত ভবনে ছিল ইঁদুর, তেলাপোকা আর বিড়ালের উপদ্রব। কারাগার লাগোয়া বাসিন্দারা বলছেন, মানুষ তো দূরের কথা, এই ভবনে পশুও বসবাসের উপযোগী ছিল না। এই রুমে মানুষ থাকার মতো পরিবেশ ছিলেন না। তিনি যদিও 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, বিগত সরকার তাকে এমন একটা অবস্থায় রেখেছেন যে তাকে হত্যার পরিকল্পনার চেষ্টা করেছিল এখান থেকে। এবং দিনে দিনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এই রুম থেকে তিনি অসুস্থ হয়ে পরবর্তীতে অন্য কোনো হাসপাতালে ভর্তি হয়ে যান। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর মাঝখানে ছিলেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাধারণ মানুষ তো দূরের কথা, একজন মানুষ এখানে থাকা খুবই কষ্টকর। জরাজীর্ণ পরিবেশ, অসুস্থ পরিবেশ, নোংরা একটা পরিবেশ। এবং এখান থেকে শুরু হয়েছিল বিগত সরকারের আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর উপর জুলুম এবং তাকে যে হত্যা করা ষড়যন্ত্র এখান থেকে শুরু হয়েছিল। অবশেষে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত যে ভবনটিতে রাখা হয়েছিল তা ভেঙে ফেলা হয়েছে। তার কোনো চিহ্নই আর নেই। অভিযোগ উঠেছে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা আপসহীন দেশনেত্রীতে পরিণত হওয়া খালেদা জিয়াকে কারাগারে হত্যার ছক কষতে শুরু করেছিল তৎকালীন আওয়ামী সরকার। নেতাকর্মীদের কাছে সেই দিনটি শুধু কারাবাসের নয়, দিনটি ছিল দৃঢ়চেতা ও সাহসী নেত্রী খালেদা জিয়ার গণতন্ত্রের পক্ষে আপসহীনতার প্রতীক হিসেবে। পরবর্তী সময়ে শরীরে নানা অসুখ নিয়ে কারাগার থেকে মুক্ত হয়ে ফিরেছিলেন হুইল চেয়ারে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।